হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ক্লাস। এই গণনা সাই স্কুলের যে পার্ট 1 বানিয়ে দিয়েছিলাম এমসিকিউ, আজকের এই ভিডিওতে তোমাদের আমি পার্ট 2 করাবো। ঠিক আছে, পার্ট 2 এর যে এসএকিউ এর অঙ্কগুলো আছে সেগুলো করাবো। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমার ডাব্লিউবিটিএ করান স্যার বা এবিটিএ করান দাদা ইত্যাদি ইত্যাদি। দেখো, সব বইগুলো আমার হাতে নেই এই মুহূর্তে, এই বইটা আমার কাছে আছে বলে এটাই আমি শুরু করেছি। তো আমি আমার ছাত্রদের বলে দিয়েছি ওই বই জোগাড় করে দিতে, ওরা নিশ্চয়ই করে দেবে। 2-1 দিনের মধ্যে অন্যান্য যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো আমি সলভ করাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের এই স্কুল গোরানা হাই স্কুল। পেজ নাম্বার কত? 365। তো 365 পেজে তোমরা সবাই চলে এসো। 4-এর এক দাগ থেকে শুরু করছি আমি। 4-এর 1-এ দেখো কি বলছে। 4-এর 1-এ যে অঙ্কটা বলছে, এটা বলছে যে 400 টাকা 2 বছরের সহজ চক্রবৃদ্ধি 441 টাকা হলে সুদের হার কত, মানে চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে কি করবে? আসল দেওয়া আছে 400 টাকা, সময় এন দেওয়া আছে 2 বছর, সুদের হার এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমাদের তো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তো সমূল চক্রবৃদ্ধির সূত্রটা আমরা কি জানি? আমরা জানি সমূল চক্রবৃদ্ধি p * 1 + r/100⁴ n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর সমূল চক্রবৃদ্ধির প্রশ্নে দেয়া আছে 441 টাকা, তার মানে এটা সমান সমান আমরা বসিয়ে দিলাম কত? 441 টাকা। এবার দেখো, এখান থেকে আমরা p n এর মান বসিয়ে দিলে আমরা r এর মান পেয়ে যাব। দেখো, p এর মান আমরা বসিয়ে দিলাম 400 টাকা, 1 + r/100⁴ n, n এর মান হচ্ছে 2 = 441। এবার এই 400 কে আমরা যদি ওইদিকে পাঠিয়ে দেই তাহলে 1 + r/100⁴ = 441/400, তাই না? এবার দেখো 1 + r/100 এটা থাকলো, স্কয়ারটা যদি আমি ডান দিকে পাঠিয়ে দেই তাহলে হয়ে যাবে রুট। আর তোমরা সবাই জানো 441 কিন্তু 21 21 441 হয়, আর 400 হচ্ছে 20 20 400। ঠিক আছে, তো হয়ে গেল এটা। এবার এই একটাকে আমি যদি আমি ডান দিকে পাঠিয়ে দেই তাহলে কি হবে? তাহলে 21/20 - 1, 21/20 - 1 মানে এটা আসবে 20 1 কে 20, 21 থেকে 20 বাদ দিলে 1, তাহলে 1 এর 20। তাহলে আমার আর এর মান চলে আসবে কত? 1 এর 20 * 100। সো কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি আর এর মান আছে 5%। তো এখানে সব বাগুলো তোমরা দিয়ে নেবে। তো 5% হচ্ছে উত্তর, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, ওকে, 5 নিচে পর্যন্ত দেখা যাচ্ছে, 5% হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো নেক্সট চলে এসো 2 দাগে। 2 দাগে যেটা বলছে যে এ এবং বি ব্যবসা করছে, মোট লাভ হয়েছে 1050 টাকা। তাহলে আমরা লিখে নিচ্ছি মোট লাভ 1050 টাকা। তো মোট লাভ যদি 1050 টাকা হয়, এর মোট মূলধন 900 টাকা এবং এর লাভ দেওয়া আছে 630 টাকা। তাহলে এর লাভ 630 টাকা, এর লাভ কত? 630 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এই বিয়োগ করলে পাবো না বি এর লাভ, অতএব বি এর লাভ হবে, এটা থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে, এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 20 আর এটা হচ্ছে তোমার 4, তাহলে হচ্ছে বি এর লাভ হচ্ছে 420 টাকা, হচ্ছে বি এর লাভ। এবার দেখো, আমাদের প্রশ্ন করেছে যে বি এর মোট মূলধন কত, যেখানে এর মোট মূলধন দেয়া আছে। তাহলে কি করে এই ধরনের অঙ্ক? যার মূলধন বার করতে বলেছে সেটা x ধরে নেবে। ধরি বি এর মূলধন কত? x টাকা ধরে নিলাম। অতএব একটা শর্তটা করব, শর্তটা ঠিক এরকম, এর মোট লাভ বাই বি এর মোট লাভ ইকুয়াল টু এ এর মোট মূলধন বাই বি এর মোট মূলধন। তাহলে কি করব? আমরা প্রথমে লিখি এর মোট মূলধন। এর মোট মূলধন সেটা বইয়ে দেয়া আছে, এর মোট মূলধন হচ্ছে 900 টাকা, আর বি এর মোট মূলধন আমরা ধরে নিয়েছি x, তাহলে এটা হচ্ছে তোমার মূলধনের অনুপাত। আচ্ছা, লাভের অনুপাতটা বার করবে। এবার এর মোট লাভ হচ্ছে 630 টাকা আর বি এর লাভ হচ্ছে 420 টাকা, 0 0 কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, 900/x আর কাটাকুটি করা যাবে, 21 21 দিয়ে 42, 3 21 63, তাহলে আসছে কত? 3/2। এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে 3x = 1800, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি x = 1800/3, তার মানে আমরা বলতে পারি x এর মান আসছে তোমার 3 6 1800 মানে 600 টাকা। তাহলে এর মোট মূলধন দেয়া ছিল 900 টাকা আর বি এর মোট মূলধন আমরা বার করে নিলাম 600 টাকা। তো এরপর চলে আসবো 3 দাগে। 3 দাগের অঙ্কটা বলছে যে 5x² - 3x + 6 = 0 একটা সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে দুটি বীজ আলফা এবং বিটা। তাহলে আমরা এই জাস্ট বলেছে দুটি বীজ আলফা এবং বিটা, আর বলেছে যে 1/α + 1/β এর মান কত।
এটা, এটার মান আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো এর দুটি বীজ আলফা এবং বিটা দেয়া আছে, তার মানে আমরা বলতে পারি যে বীজ দুটির সমষ্টি কোথায় থাকে, মাইনাস অফ এটা বাই এটা, তার মানে আসবে কত, মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, তার মানে কত আসছে দেখো 3/5। এবং বীজ দুটির গুণফল কি হয়, বীজ দুটির গুণফল হয় ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, মানে 6/5। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম, যে বীজ দুটি দেয়া ছিল সেখান থেকে আমরা এই দুটি জিনিস আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের বার করতে হবে এটার মান, তো সিম্পল ব্যাপার, আমরা আলফা বিটা লসাগু করব আর উপরে হবে বিটা প্লাস আলফা, তাহলে উপরে বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, আমরা বসিয়ে দিলাম উপরে 3/5 আর নিচে আলফা ইনটু বিটার মান হচ্ছে 6/5, তাই না? তাহলে 3/5 ইনটু 6/5 টা উল্টে যাবে, তাহলে কাটাকুটি করলে হবে 1/2। তো সঠিক উত্তর হবে 1/2। আমি কাটাকুটিটা দেখিয়ে দিচ্ছি, এই তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু 1/2। খুব ইজি অঙ্কগুলো, একটু বুঝে নিলেই ব্যাস, আর কিছুই নেই। নেক্সট আমি চলে যাবো আইভি দাগে। আইভি দাগে যে অঙ্কটা দিয়েছে এটা একটা খুব ভালো অঙ্ক, a প্লাস বি ইজ টু রুট এ বি, ঠিক আছে, ইকুয়াল টু 2:1 হলে a ইজ টু বি কত বার করতে হবে, এটা আমাদের কত সেটা আমাদের বার করতে হবে, এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক কিভাবে করবে, সিম্পল ব্যাপার। তারপর এখানে একটা রুট আছে, এই রুট থাকা তো কিন্তু তোমরা ঘাবড়ে যাবে এবং এগুতেই পারবে না, এই রুটের জন্য কিন্তু সমস্যা হবে। দেখো রুট আছে মানে বুঝে নিতে হবে যে স্কয়ার করতে হবে, এর থেকে সহজ ট্রিক্স আর হতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করব, a প্লাস বি বাই রুট এ বি ইকুয়াল টু 2/1। যেহেতু আমি বলেছি রুট থাকলে কি স্কয়ার করতে হবে, তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার বাই এটা হচ্ছে তোমার রুটের স্কয়ার করলে হয়ে যাবে কি ab, ঠিক আছে, রুট ab হোল স্কয়ার করলে হয়ে যাবে ab ইকুয়াল টু এদিকের স্কয়ার করলে 2 এর স্কয়ার, আচ্ছা 2 এর স্কয়ারই লিখে রাখি, বাই 1 এর স্কয়ার, তাহলে এটাও একটা স্কয়ার দিয়ে রেখে দেই। উভয় দিকে আমি কি করলাম, স্কয়ার করলাম। এবার এটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার আর নিচে হচ্ছে ab আর ডান দিকে হচ্ছে 4/1, তাই না? তাহলে আমরা যেটা করব কোনাকুনি গুণ করি, তাহলে a প্লাস b এর স্কয়ার ইকুয়াল টু 4ab। এবার তোমরা সবাই জানো a প্লাস b এর হোল স্কয়ারের যে ফর্মুলাটা সেটা তোমরা সবাই জানো, a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে, আর ডান দিকেও আছে 4ab। তাহলে আমরা এক কাজ করতে পারি, এই 4ab ওই 4ab এর ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তার মানে ডান দিকটা কি হয়ে যাবে, 4ab মাইনাস 4ab, তার মানে কত আসলো 0। আর 0 যখন আছে তাহলে স্কয়ার পাঠিয়ে দিলে 0 রুট হবে, 0 রুট করলে কত হয়, সেটা 0ই হয়। তার মানে আমরা বলতে পারি যে a is equal to b, a is equal to b এসছে, আমাদের শেষমেশ কি এসছে, a is equal to b, দেখা যাচ্ছে তো, ওকে, ধর শেষমেশ এসছে a is equal to b, তো a is equal to b আমাদের চেয়েছে a is to b কত, তার মানে আমরা বলতে পারি, আমি এখানে করি a by b is equal to 1/1, ওকে, তাহলে আমরা বলতে পারি যে a is to b is equal to 1:1, তো সঠিক উত্তর হবে 1:1, ওকে। তো চলে এসো নেক্সট 5 দাগে। দেখো 5 দাগে কি বলছে, 5 দাগে যেটা বলছে একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে প্রথমে বলছে বৃত্তের ব্যাস 10, তাহলে ব্যাসার্ধ আমরা বলতে পারি 10 এর অর্ধেক, তার মানে 5। প্রথমেই আমি ব্যাসার্ধটা বার করে নিলাম, ঠিক আছে, প্রশ্নটা না পড়েই ব্যাসার্ধ বার করে নিয়েছি, কারণ ব্যাসার্ধ ছাড়া অঙ্ক হবে না। তো যাই হোক, প্রথমে আমি ব্যাসার্ধটা বার করে নিয়েছি। এবার বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে জ্যাটির দৈর্ঘ্য কত, একটা ছবি আঁকি, বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব, একটা জ্যায়ের কথা বলছি, বলছে একটি জ্যায়ের দূরত্ব 4 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 4 সেমি, তাহলে এটা হচ্ছে 4 সেমি, তাহলে জ্যাটা আমি নাম দেই এবি আর ও থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে ওডি, তাহলে ওডিটা দেওয়া আছে 4 সেমি, তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত, এই যে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত বলতে হবে। তো বৃত্তের ব্যাসার্ধ আমরা বার করে নিয়েছি 5 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি যে অতএব ওয়েটা সমান হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। ওয়ে যদি 5 সেন্টিমিটার হয়, আমি এখানে লিখে দেই 5, তাহলে এটা তো 90 ডিগ্রি যেহেতু লম্ব, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ ওএডি ত্রিভুজ থেকে পাই ওএডি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হলে তার ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করি,
পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ওকে, এবার লম্বটা তুমি বসিয়ে দাও 4, ভূমি হচ্ছে এডি, এটা আমরা বার করব, এটা আমাদের বার করতে হবে, তাই এডি থাকবে। আর ওই এর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার, সেখানে আমি বসিয়ে দিলাম 5। তাহলে আসছে এডি স্কয়ার ইকুয়াল টু, এটা 5 5 এ 25, আর এই 4 এর স্কয়ারটা আমি যদি ডান দিকে পাঠিয়ে দেই তো মাইনাস 4 এ 4 এ 16। তাহলে বলতে পারি যে এডি ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 9, তাহলে এজি ইজ ইকুয়াল টু এডি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, স্কয়ারটা পাঠিয়ে দিলে হচ্ছে রুট 9, আর রুট 9 মানে প্লাস মাইনাস 3 হয়, তো তোমরা শুধু 3 লিখবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ওকে, তাহলে AD ইজ ইকুয়াল টু 3, AD ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে AB এর দৈর্ঘ্য কত হবে, 3 ইনটু 2 ডবল হবে না, AD হচ্ছে 3, তাহলে AB হবে 3 ডবল। তার মানে আমরা বলতে পারি যে এই জ্যাটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। উত্তর তোমরা লিখবে যে অতএব জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, নেক্সট চলে আসবো ভিআই দাগে। তো 6 দাগে বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে একটা tan এর অঙ্ক দিয়েছে, সেটা আমাদের বার করতে হবে। আমি এটা লিখি, tan a/2 tan b/2 tan c/2 tan d/2 এর মান কত আমাদের বার করতে হবে। তো তোমাদের একটা জিনিস দেয়া আছে এর মানটা বার করার জন্য, সেটা হচ্ছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ একে একটু বোঝাই তোমাদের। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি, এর কিন্তু এই বিপরীত কোণগুলির সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি যে এ কোণের সাথে কি কোণ, এ কোণের সাথে সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি একটু জাস্ট কোণ চিহ্ন দেই, এ কোণের সাথে সি কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি না যে যদি আমরা সবাইকে 2 দিয়ে ভাগ করি তাহলে a কোণ বাই 2 প্লাস c কোণ বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2। তার মানে আমরা বলতে পারি যে c কোণটা নেই, c কোণ বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি মানে কত হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে বসে গেল। আর a কোণ বাই 2 টাকে ডান দিকে পাঠিয়ে দেবো, কোণ a বাই 2। এই যে জিনিসটা আমরা পেলাম, এই জিনিসটা কিন্তু আমরা a আর c কে কাজে লাগিয়ে পেয়েছি। ঠিক একই রকম ভাবে অনুরূপে আমরা ঠিক একই রকম ভাবে বিডি ও বার করতে পারি। তাহলে d কোণ বাই 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস b বাই 2, এটা আমরা বার করে দিলাম। ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা আমাদের এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমি লিখলাম tan a বাই 2 tan b বাই 2 এর মানটা দেখে নাও, এখানে আমরা বার করে রেখেছি। আচ্ছা, b বার করে নি, কি বার করেছি, এটা c। আচ্ছা, তাহলে a b টা থাক, tan b বাই 2, এটা b টা থাকলো, আমি c টাকে পাল্টাবো, tan এ দেখো c বাই 2 এর মান 90 ডিগ্রি মাইনাস a বাই 2, তাহলে এটা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস a বাই 2। ওকে, এখন এখানে কোণ চিহ্নগুলো ছিল এখানে দিলাম না, কারণ এইখানে দেখো কোনো কোণ চিহ্ন নেই সেই জন্য। আচ্ছা, tan d বাই 2 টা আমরা বার করে রেখেছি 90 ডিগ্রি মাইনাস b বাই 2। এবার তোমাদের এটা আমি বলবো, তোমরা সরাসরি এবার যে ফর্মুলাটা ফেলবে সেটা হচ্ছে 4 থেকে 24 আছে তোমাদের, সেটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয় cot থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এটাও হয়ে যাবে cot থিটা। ওকে, এবার দেখো tan a বাই 2 cot a বাই 2, tan থিটা ইনটু cot থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এই দুটো মিলে হবে 1। তোমরা পাশাপাশি এনে 1 লিখতেও পারো, আর এই দুটো দিয়ে তৈরি হবে 1। ঠিক আছে, তাহলে 1 আর 1 গুণ করলে 1, অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু 1। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে 1। নেক্সট কত দাগ হবে, ভি ডাবল আই। এবারে ভি ডাবল আই যে একটা অঙ্ক দিয়েছে, এটা ছবি এঁকে তোমাদের বোঝাতে হবে। ভি ডাবল আই বলছে যে এবিসি একটি ত্রিভুজ, নিয়ে নিলাম এবিসি একটি ত্রিভুজ। তারপর কি বলেছে, এবিসি একটি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল নিতে বলেছে, সেটা হচ্ছে এবি আর এসি কে পিকিউ বিন্দুতে সেট করেছে। যদি এপি 4 হয়, এপি হচ্ছে 4, ওকে, সিকিউ 9, সিকিউ এটা হচ্ছে তোমার 9, তাহলে প্রশ্ন করেছে। আর একটা
কথা বলেছে বিপির সাথে একিউ সমান, অর্থাৎ এটার সাথে এটা সমান। ওকে, তাহলে বিপি এর দৈর্ঘ্য কত, মানে এটার দৈর্ঘ্য কত এটা বার করতে হবে। এক কাজ করব, ধরি বিপি ইকুয়াল টু এক্স সেম, আমরা বিপিটা ধরে নিলাম এক্স সেম, তাহলে এ কিউবটাও এক্স, অতএব প্রশ্নে যেহেতু বলেছে বিপি আর এ কিউ সমান, তাহলে এ কিউটাও হবে এক্স, হবে না? এটার সাথে এটা সমান, তাহলে দুটোই এক্স হচ্ছে। এবার আমরা বলবো থ্যালাসের উপপাদ্য থেকে পাই, এই যে এপি বাই এই যে দেখতে পাচ্ছ এটা বিপি ইকুয়াল টু এদিকে এ কিউ বাই এদিকে সি কিউ। ওকে, এখন এপির মান তো আমরা জানি প্রশ্নে দেয়া ছিল 4, বিপির মানটা আমরা ধরে নিয়েছি x, আচ্ছা এ কিউ এর মানটা আমরা এখানে পেয়ে গিয়েছি x, সি কিউ এর মানটা প্রশ্নে দেয়া ছিল 9, তাহলে আসছে দেখো x স্কয়ার ইকুয়াল টু 36, জাস্ট কোনাকুনি গুণ করলাম, তাহলে x ইকুয়াল টু √36, তার মানে 6 6 36, প্লাস মাইনাস দুটোই হয়, আমি প্লাস নেবো কারণ এটা হচ্ছে একটা দূরত্ব, আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তার মানে আমরা বলতে পারি যে অতএব আমাদের প্রশ্ন করেছে যে বিপির মান কত, বিপির মান হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে আর অবশ্যই একটা লাইক করবে। ওকে, তো চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে আর cos থিটা ইকুয়াল টু 1/2 এবং আর sin থিটা পাশে লিখি আর sin থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার √3/2, এই দুটো জিনিস আমাদের দেয়া আছে, এখান থেকে আর এর মান বার করতে হবে। ঠিক আছে, শুধু চেয়েছে আর এর মান, দেখো থিটার মানও কিন্তু বার করা যায়, তো আর এর মান চেয়েছে, দেখো আমরা কিভাবে আর এর মানটা বার করছি, উভয় দিকে স্কয়ার করব, তাহলে এর স্কয়ার করলে হবে তো আর স্কয়ার cos স্কয়ার থিটা, আর এর স্কয়ার করলে কত হবে 1/4, আমি একেবারে করে দিলাম। ঠিক আছে, তো এদিকেও তাই আমরা উভয় দিকে স্কয়ার করলে হবে আর স্কয়ার sin স্কয়ার থিটা, আর এই √3 স্কয়ার করলে শুধু 3, আর 2 এর স্কয়ার করলে 4। ওকে, এখন এটার সাথে এটা আমরা যোগ করব, তাহলে আর cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা ইকুয়াল টু, ডান দিকগুলো যোগ হয়ে যাবে, ডান দিকে আছে এর 1/4 আর এর ডান দিকে আছে 3/4। ঠিক আছে, তো এই সাইজে লেখা দেখা যাচ্ছে তো ঠিকঠাক? তোমরা নিচে কমেন্ট করো, যদি বলো যে এর থেকে একটু বড় করে লিখলে ভালো দেখা যায় তাহলে আমি বড় করে লিখবো। তো দেখো এবার কিভাবে কি করছি, এখান থেকে আমি আর কমন নিচ্ছি, সরি এখানে তো স্কয়ার ছিল, আর স্কয়ার আমি কমন নিচ্ছি, তাহলে আর স্কয়ার কমন নিলে ভিতরে পড়ে থাকবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর ডান দিকে 4 লসাগু করলে 1 + 3, তাহলে আর স্কয়ার ইনটু cos স্কয়ার প্লাস sin স্কয়ার, মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1। ওকে, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম, এটা হচ্ছে 4/4, দেখতে পাচ্ছ 4/4 আসছে, তাহলে আমরা বলতে পারি যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, তার মানে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে √1, তার মানে আমরা বলতে পারি প্লাস মাইনাস 1, তো এখানে প্লাসটা নেওয়াটা বেটার হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আর এর মান হচ্ছে 1 হবে আর এর মান। ওকে, তো চলে আসি নেক্সট কোশ্চেনে, আইএক্স দাগে যেটা বলছে, দেখো এটা একটা ভালো কোশ্চেন। 9 দাগে যে কোশ্চেনটা দিয়েছে এটা হচ্ছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, তাহলে tan 5 থিটা প্লাস cot 5 থিটা কত, মানে tan 5 থিটা প্লাস cot 5 থিটা ইকুয়াল টু কত আমাদের সেটা বার করতে হবে। এই হচ্ছে কোশ্চেন। তো আমরা কিভাবে করব, এই ধরনের কোশ্চেন কিভাবে করতে হয় দেখে নাও। জাস্ট এখানে যেটা করবে সেটা হচ্ছে tan থিটা থাক, cot থিটা মানে 1/tan থিটা, তাই না? cot থিটা মানে কি, tan এর উল্টো cot, তাহলে 1/tan থিটা, এখানে আমি tan থিটা লসাগু করলাম, তাহলে উপরে আসছে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। এবার এই tan থিটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা। এবার এই 2 tan থিটাকে যদি তুমি বাম দিকে আনো, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ভালো করে দেখো, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি a মাইনাস b, b মানে হচ্ছে 1, a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে যদি স্কয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দেই, তাহলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে আমরা বলতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু 1। tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এদিকে সব বাবাগুলো সব দিয়ে নেবে। ঠিক আছে, অতএব cot থিটা ইকুয়াল টু কত হবে
tan রুল টু cot মানে 1/1 মানে cot থিটার মানও আসছে 1, তো tan থিটা 1 cot থিটার মানও 1। ওকে, তাহলে আমি এই দিকে চলে যাই, এদিকে প্রচুর জায়গা আছে। তাহলে আমরা বার করব কি tan, আমাদের কোশ্চেন করেছে tan 5 থিটা প্লাস cot 5 থিটার মান কত। তো দেখো কি করছে, tan থিটার মান তো 1, তাহলে 1 এর পাওয়ার দেবো 5, এদিকেও 1 এর পাওয়ার 5, 1 প্লাস 1 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে 2। তো চলে আসো নেক্সট কোশ্চেনে। x দাগ, তো ভিডিওটি অলরেডি 16 মিনিট হয়ে গেছে। দেখি x দাগে কি বলছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3, ঠিক আছে। তো 4√3 এককটা দিয়েছে কি সেমি। তো আমরা জানি, অতএব বাহু √2, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, সেটা সমান সমান দেওয়া আছে কত 4√2। অতএব বাহু √2, সরি এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু √3, আর বাহু √2 হচ্ছে তোমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনক যেহেতু এটা ঘনক বলেছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহু √3 = 4√3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য আসছে 4, √3 উভয় দিকে ক্যান্সেল করে পাচ্ছি ঘনকটির বাহুর দৈর্ঘ্য আসছে 4 সেন্টিমিটার। তো ঘনকটির বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার আসে, ঘনকটির সবকিছু আমরা বার করতে পারি, সে ক্ষেত্রফল হতে পারে, আয়তন হতে পারে। তো সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের 6টা ধাপ থাকে তোমরা জানো। তো এক একটা ধারের ক্ষেত্রফল হচ্ছে, এক একটা ধাপ একটা একটা বর্গক্ষেত্র মানে বাহুর স্কয়ার, আর 6টা ধার মানে 6 বাহুর স্কয়ার, 6 বাহু স্কয়ার। তার মানে 6 বাহু হচ্ছে আমাদের 4, তাহলে 4 এর স্কয়ার, এত বর্গ সেমি। তাহলে এখানে হচ্ছে 6 * 4 4 16, 6 16 96। তাহলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ সেমি। ওকে, তো চলে আসবো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন দেখো কি বলছে। 11 বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত কত। তো যাই হোক, অত বেশি জটিল করে ভাববে না, সিম্পল। শঙ্কুর উচ্চতা হচ্ছে h আর ব্যাসার্ধ হচ্ছে r, আমরা ধরে নিলাম, ঠিক আছে। ব্যাসার্ধ আর উচ্চতা h আর তির্যক উচ্চতা l। এবার এখানে আমাদের বলেছে যে ঘনকটির বক্রতল, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। তাহলে আমরা বলবো এখানে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, সেটা ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এর √10 গুণ। দেখো √10 আছে, তাহলে আমাদের উভয় দিকে স্কয়ার করতে হবে। তার আগে একটা ছোট্ট কাজ আমাদের বাকি আছে, উভয় দিকে কিন্তু পাই আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এদিকে পাই আর ক্যান্সেল হয়ে গেলে এল পড়ে থাকছে, এদিকে পাই আর ক্যান্সেল হয়ে গেলে একটা আর পড়ে থাকছে, তাহলে r * √10। এবার তোমরা উভয় দিকে বর্গ করবে, জাস্ট উভয় দিকে স্কয়ার করবে। উভয় দিকে স্কয়ার করলে কি হবে, এটা l স্কয়ার আর এটা হচ্ছে r √10 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে l স্কয়ার থাকছে r √10, √10 এর স্কয়ার করলে কত হবে, √10 এর স্কয়ার করলে কিন্তু শুধু 10 হয়, তাহলে এটা হচ্ছে 10r স্কয়ার, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের আমি বলবো, l স্কয়ার এই দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে l হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে, তাই না? তাহলে আমরা বলবো যে এখানে আমরা লিখতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না, = 10r স্কয়ার। ব্যাস, আর গুলো এক সাইড করো, তাহলে এই যে স্কয়ার এই আর স্কয়ার ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত, 10টা আর স্কয়ার, ওই দিক থেকে একটা মাইনাস হয়ে গেলে হয়ে যায় 9r স্কয়ার। এখন প্রশ্ন করেছে কিন্তু উচ্চতা আর ভূমির ব্যাসের অনুপাত, এটা কিন্তু খুব একটা টার্নিং পয়েন্ট, ব্যাস বলেছে নট ব্যাসার্ধ, ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তাহলে h স্কয়ার বাই r স্কয়ার = 9/1। এখন তাহলে আমরা বলবো যে h বাই r = √9/1। তাহলে √9/1 মানে কত, 3/1। তার মানে আমরা বলে দিতে পারি যে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 3:1, কিন্তু আমাদের চেয়েছে উচ্চতার ব্যাসের অনুপাত। তার মানে আমাদের কি করতে হবে, নিচে একটা করে 2 গুণ করে দিতে হবে। তাহলে নিচে 2 গুণ করলে 2r, আর নিচে 2 গুণ করলে 2। অতএব আমরা বলতে পারি যে উচ্চতা আর ব্যাসের অনুপাত হচ্ছে 3:2, ঠিক আছে। এই অঙ্কের কিন্তু
এই যে 2 দিয়ে গুণ করা এটা কিন্তু তোমাদের মনে থাকবে না, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে তো, এই 2 দিয়ে গুণ করা কিন্তু এটা মনে থাকবে না, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এরপরে চলে আসবো লাস্ট অঙ্কটা, 12 দাগের অঙ্ক। লাস্ট দেখো 12 দাগে কি বলছে। 12 দাগে একটা জিনিস দেয়া আছে ইউআই, তো ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 35/10। আরো একটা জিনিস দেওয়া আছে সামেশন fi ui ইকুয়াল টু 30। আরো আর একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে সামেশন fi ইকুয়াল টু 60। তাহলে আমাদের প্রশ্ন করেছে x বার কত, x বার, তো x বার মানে গড়, তো এই গড়ের ফর্মুলাটা তোমাদের জানতে হবে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়ের ফর্মুলা। x বার এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু h। এই হচ্ছে কমন মানে কমপ্লিট ফর্মুলা। ওকে, এখন a এর মান তোমরা এখানে পেয়ে যাবে, এই জায়গাটা এইখানে যে থাকে সে হচ্ছে u এর এখানে এই শেষে যে থাকে সে হচ্ছে a, তাহলে হচ্ছে 35 প্লাস সামেশন fi ui সেটা হচ্ছে 30 দেয়াই আছে, fi 60 সেটাও দেয়া আছে, h টা এখানে থাকে নিচে, এটা h, তাহলে 10। তাহলে জাস্ট আমি যদি এটা দিয়ে এটা কাটাকুটি করে হচ্ছে 2 দিয়ে যদি এটা কাটাকুটি করি তাহলে 5, তাহলে 5 আর 35 যোগ করলে 40, তাহলে 40 হচ্ছে সঠিক উত্তর। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, এবং তোমরাও যদি তোমাদের বন্ধুদেরকে হেল্প করতে চাও তাহলে এই ভিডিওটি তাদেরকেও শেয়ার করে তাদেরকে হেল্প করতে পারো। ওকে, তো ভিডিওটি প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।